আমার স্বামী প্রতিবন্ধী, ভ্যানের ব্যাটারি নাই, তার জন্য কাজ করতে পারে না। এক দোকান থেকে ডিম আনে বিক্রি করে, 100-150 টাকা পায়। বাচ্চা নিয়ে খাওয়া যায় না খাওয়া যায়, বাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট হয়। বাস্তবতা যেন কখনো কখনো জীবনকে অভাবের কাছে হার মানিয়ে দেয়। খোলা বাজার হাটে ঘুরে ঘুরে সামান্য 40 থেকে 50 পিস ডিম বিক্রি করে 100 বা 150 টাকা আয় করেন। ভাত নাই, চালও নাই, এদিকে চলা খুব কষ্ট অভাব। আপনারা যে একটা বেড়ে দিতেন, আমার সংসার ভালো হয়ে চলতো। আর তা দিয়েই প্রচন্ড দারিদ্রতার সাথে তিনি বেঁচে আছেন। সন্তানের লেখাপড়ার খরচ, তাদের ভরণ পোষণ এবং সংসার পরিচালনা করা 35 বছর বয়সী প্রতিবন্ধী সুজন মিয়ার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ভূমিহীন অসহায় প্রতিবন্ধী সুজন মিয়ার বসবাস টাঙ্গাইল জেলা ভপুর থানা শিয়ালকোল আশ্রয়ন কেন্দ্রে। নিজের বসত ভিটে না থাকায় তাদেরকে সরকার কর্তৃক গুচ্ছ গ্রামে একটি রুমে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। গত 2.5 বছর পূর্বে প্রতিবন্ধী অফিস থেকে একটি অটো ভ্যান প্রদান করেন। দর্শক, মানবতা সেবা শৈলী স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে আমি সোহেল আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন এই সুজন ভাই, উনি একজন প্রতিবন্ধী। তিনি প্রত্যেক দিন ডিম বিক্রি করেন এবং সে ডিম বিক্রি করে 1 থেকে 150 টাকা উপার্জন করেন। তার সন্তান হচ্ছে 3টি। তার অটো ভ্যান রয়েছে, কিন্তু এই অটো ভ্যানটির একটি ব্যাটারি প্রয়োজন। তো ব্যাটারি না থাকার কারণে এই অটো ভ্যানটি তিনি পরিচালনা করতে পারেন না। তিনি এখন বর্তমানে ডিম বিক্রি করে খান। তার থাকার জায়গা নেই, তিনি একটি আশ্রম কেন্দ্রে একটি রুমে তিনি থাকেন। এই অসহায় ব্যক্তি তার পরিবারটি নিয়ে প্রচন্ড অসহায় এবং নিবৃত ভাবে জীবনযাপন করতেছে। সামান্য ডিম বিক্রি করে 1 থেকে 150 টাকা উপার্জন করে, তা দিয়ে তার সংসারটি ঠিক মতো চলে না। অতএব এই অসহায় ব্যক্তিকে কোন একটা সহৃদয়বান ব্যক্তি যদি একটি অটো ভ্যানের একটি ব্যাটারি ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে হয় তার ফ্যামিলিটি বেঁচে যাবে, যাতে তিনি পরিবারকে সচ্ছলভাবে পরিচালনা করতে পারেন। অটো ভ্যানের ব্যাটারি দুর্বল হয়ে যাওয়ায় পরবর্তীতে তিনি অটো ভ্যানটি আর পরিচালনা করতে পারেননি। গরমের সময় তিনি আইসক্রিম বিক্রি করেন এবং শীতের সময় তিনি 40 থেকে 50টি ডিম বিক্রি করে প্রচন্ড অভাবের সাথে বেঁচে আছেন। স্থানীয় তথ্যসূত্র ও প্রতিবন্ধী সুজনের বক্তব্য থেকে জানা যায়, তার অটো ভ্যানের মোটর ও ব্যাটারির ব্যবস্থা করলে তিনি অভাব আর দারিদ্রতা থেকে মুক্তি পাবেন। সন্তানের লেখাপড়া ও ভরণ পোষণ করে সচ্ছলভাবে বেঁচে থাকতে পারবেন। অতএব আত্মমানবতায় সকলে এগিয়ে আসি।